প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার এই ভিডিওটা আজকে আমি কখনো কারো কাছে হাত জোর করে বলিনি যে আমার ভিডিওটা একটু দেখবেন। আমি এই কারণে আজকে হাত জোর করে বলবো যে সবাই প্লিজ কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না। আপনার সামনে পড়ার মাত্র ভিডিওটা একটু দেখবেন, কারণ আমি আজকে যে জায়গায় পড়েছি হয়তো কোনো এক সময় আপনাদের মাঝে কেউ হয়তো পড়তে পারে। আমি আজকে বিষয়ে কথা বলবো হলো প্রতারকে নিয়ে। আমি গতকালকে রাত্রে আমি একটা প্রতারকের খপ্পরে পড়েছি। আমার অলরেডি প্রায় 22,000 টাকার মতন অর্থ চলে গেছে। তো আমি চাইবো যেহেতু আমার মতন আর কোনো ভাই বা কোনো আমার শুভাকাঙ্ক্ষীরা যেহেতু আর কোনোভাবে না পড়ে। আপনারা জানেন দুবাইয়ের যে দুই ভাই, আপনার ছোট ভাই বড় ভাই, এরা জিনুইন লোক, এরা আসলে মনে হয় ভালো লোক। আমি এদের ব্যাপারে ভালো কিছু জানি না। যতটুকু তাদের ভিডিওতে দেখা যায় তাতে মনে হচ্ছে যে তারা আসলে ভালো লোক, কিন্তু তাদের নাম মেনশন করে বা তাদের আহ, পরিচিতি দিয়ে কিছু আইডি আছে, বাংলাদেশে হোক বা ইন্ডিয়া হোক বা ওখানে হোক, এত পরিমাণ যে মানুষকে হাতিয়ে নিতেছে, এত পরিমাণ যে মানুষকে হয়রানি করতেছে, যেটা আপনারা এখন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমার এই যে পেজটা দেখতেছেন, এই সাইডে যে দেখেন আমার এখানে যে পেজটা জমজম ইলেকট্রনিক্স প্রো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতারকের একটা হাতিয়ার। গতকালকে এখানে দেখেন একটা ভিডিও, আমি এটার পরে দেখেন এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখেন তাহলে একটু বুঝতে পারবেন, তারপর কথাগুলো বলি। किसी में दम नहीं है जो इस तस्वीर को रोकर दिखा दे। जो रोकर दिखाएगा उसको 13 प्रो मैक्स गिफ्ट मिल जाएगा, लेकिन ये नामुमकिन है। आजमा लो। ভিডিওটা দেখেছেন, একটা বাচ্চার মুখ এখান থেকে আসা যাওয়া করে, সেটা আটকিয়ে যদি তাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠানো হয়, সাথে সাথে একটা আইফোনের গিফট পেয়েছেন বলে একটা অফার করে। এই অফারটা সম্পূর্ণভাবে ভুয়া। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, কেউ এই সমস্ত ফাঁদে পা দিবেন না। হয়তো বাংলাদেশে অনেক মানুষ চালাক, কিন্তু চালাকের ভিতরের থেকেও কিছু মানুষ পড়ে যায়। আমি যতটুকু মনে করি আমি সফল বা আমি জানি বা অনেক কিছু বুঝি, অনেক দিন যাবৎ ঢাকাতে চলাফেরার কারণে অনেক কাজের মুখামুখি হয়েছি বিধায় জানি, কিন্তু তারপরও আমি কালকে পুরাপুরি তাদের ফাঁদে পা দিয়ে দিছি। আমি 22,000 টাকা আমার তারা বিকাশে নিয়ে গেছে। এই যে বিকাশ নাম্বার গুলো দেখেন, এটা বাংলাদেশের নাম্বার। তিনটা নাম্বার, এই যে দেখেন তিনোটা নাম্বারই দেখতেছেন, তিনোটা নাম্বারই আমাদের বাংলাদেশের নাম্বার। তো আমার মনে হয় যে আইডি গুলো যে ইউজ করে এটা বাংলাদেশেরই লোক হবে। বাংলাদেশের লোক হয়ে বাংলাদেশের লোকের কিভাবে প্রতারকের ফাঁদে ফালায়, কিভাবে প্রতারণা করে টাকাগুলা নিচ্ছে আমি জানি না। ফেসবুকের আমি যতটুকু জানি, ফেসবুকের অন্য একটা ভিডিও আপনি যখন ডাউনলোড করে আপনার পেজে ছাড়বেন, সাথে সাথে স্ট্রাইক দিবে, সাথে সাথে ভিডিওটা যাতে কেউ না দেখতে পারে স্পাম করে দিবে। তাহলে এরা আরেকজনের পরিচয় দিয়ে যে কিভাবে আইডি খুলে, কিভাবে মানুষের সাথে প্রতারণা করে, এদের এক একটা ভিডিওতে আপনার ভিউ আছে 10,000, 15,000, 12,000, 24,000, 30,000 ভিউ আছে। এই পেজটা আমি পুরোটা দেখেছি, এমনও পেজ আছে, এমনও ভিডিও আছে 1 মিলিয়ন ভিউ আছে। তাহলে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হচ্ছে আমি বুঝতেছি না। আমরা যদি কোনো একটা কারো ভিডিও ডাউনলোড করে ফেসবুকে ছাড়ি, সাথে সাথে স্প্যাম করে দেয়, সাথে সাথে সেটাকে কপিরাইট হিসাবে নিয়ে নেয় যে এটা অন্যের একটা অধিকারী, আমি না। তাহলে এরা কিভাবে করে আমি জানি না। আমি আসলে বুঝতেছি না এটা কেন এরকম হইতেছে। প্রতারণার হাত কি এতই লম্বা যে সব জায়গাতে তারা সফল হবে? সব জায়গায় কি তারা সফলভাবে কাজ করতে পারতেছে? এই যে তারপরে কিছু বিদেশের নাম্বার, এই যে দেখেন নাম্বারগুলো, এটি সম্পূর্ণ হলো বাহিরের নাম্বার। আমার 4টা নাম্বারতে আমার সাথে যোগাযোগ করেছে। আমি ইভেন বিশ্বাস কেন হব না, আমার সাথে যে দুই ভাই, দুবাইয়ের যে দুই ভাই, ছোট ভাই বড় ভাই, তারা ভিডিও কলে কথা বলেছে। ভিডিও কলটাও পর্যন্ত এডিট করা হয়েছে আমার মনে হয় এখন, যেহেতু এখন আমি বুঝতে পারতেছি যে ভিডিও কলটা এডিট করা হয়েছে। একটা ভিডিও কল কিভাবে এডিট করে, এই ভিডিও কলটা এডিট করার কিভাবে শোভাটা এই অনলাইন তাদেরকে এইভাবে সুযোগটা দেওয়া হয়। তারপরে ইন্ডিয়ান যে একজন পুলিশ, তার সাথেও আমি হিসাবে ভিডিও কলে কথা বলেছি। তো সেইটাও কিভাবে এডিট করে আমার মাথায় আসে না যে এত ফাঁদ যদি চক্ররা পাততে পারে, তাহলে সাধারণ মানুষ কেন পড়বে না? সাধারণ মানুষ এইভাবে, এই যে আমার 22,000 টাকা যাওয়ার পরে আমি যে কি অবস্থা এখানে আছি, আমি যে কিভাবে আমার উপরে দিয়ে দিন যাচ্ছে সেটা আমি বুঝতেছি, আমি জানতেছি। কারণ 22,000 টাকা আমার কাছে যাওয়া মানে আমার 2 মাসের স্যালারি যাওয়া।
আর 2 মাসের স্যালারি যাওয়া মানে হচ্ছে আমার পুরো ফ্যামিলিটা আপনার একদমই থমকে বসে পড়া। আমার ঘর ভাড়া থেকে শুরু করে আমি ঘর ভাড়াটা এগুলা দিয়েছি। তো আমি চাই এই ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি কারো কাছে কিছু চাই না, আমি সবাই এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মানুষ আপনার এই ভিডিওটা দেখতে পারে, তারা যত বুঝতে পারে যে না, প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। আমি কষ্ট করে আমি অক্লান্ত পরিশ্রম করে আমি আমার সংসারটা চালাই, সেই সংসারটা আমি একটা মাসের জন্য থমকে গেছে, 22,000 টাকার জন্য থমকে যাবে। তাহলে এরকম কোনো মানুষ না পারে। আমি যতটুকু জানি পয়সাওয়ালারা কখনো আপনার এই সমস্ত খালি পা দেয় না। এই আমাদের মতন কিছু লোক যারা এই যে সর্ব আয়ের মানুষ, এরাই কিন্তু কিছু কিছু পাওয়ার জন্য দেয়। পাওয়াটা হচ্ছে আপনার একটা গেম, ধরেন সামনে আপনার একটা অপশন করছে যে এই অপশনটা যদি কেউ পূরণ করতে পারে তাকে একটা গিফট দিবে, আইফোন গিফট দিবে। তখন আপনি কমপ্লিট করছেন, আপনি পারছেন, যে কোনো কারণবশত আপনি পারছেন, তখন আপনি কি করবেন, আপনি যে কোনো ভাবে তাদেরকে লিঙ্ক দিবেন। তারা এই লিঙ্কের মাধ্যমে আপনার যে কোনো ভাবে হোক এত সুন্দর সুন্দর কথা বলবে। ইভেন আপনি বিশ্বাস করবেন না কেন, বিশ্বাস করতে হবে। আপনি যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে তারও দোয়াই চলে আসছে এখানে, যে আপনি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহকে আমি মনে করি যে যতজন মুসলমান আছে প্রত্যেকটা মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কারণ আল্লাহ একজনই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তারও দোহাই দিয়ে যদি কেউ আপনাদের থেকে এরকম ব্যবসার কথাবার্তা বলে, তাহলে আপনি অবশ্যই তাকে বিশ্বাস করবেন। তাহলে এই জন্য এই যে মানুষগুলো এইভাবে যে প্রতারণা করতেছে, আমরা অনলাইনে থেকে কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। তাহলে এটা কেন? আমরা সামান্য মানুষ। আমি আজকে সকালে বিকাশে গেছি, বিকাশে যাওয়ার পরে তাদেরকে কমপ্লেন করছি, আমার থেকে 3 ধাপে টাকা নিছে, 2টা বিকাশ নাম্বারে নিছে, একটা নগদ নাম্বারে নিছে। বিকাশে যাওয়ার পরে বলতেছে তারা এই টাকা উঠে ফেলাইছে, এটা কোনোভাবে এখন এই মুহূর্তে সম্ভব না। তারপরে তাদের আইডিটা বন্ধ করে দেওয়া হয়েছে, অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে বিকাশের টাকা নিয়েছে, এটা তার জেনুইন প্রোফাইল দিছে, জেনুইন ছবি দিছে, জেনুইন ভোটার আইডি কার্ড দিছে। আমরা যখন একটা পিন নাম্বার ভুল দেই, বিকাশ সাথে সাথে আইডি গুলারে বন্ধ করে দেয়। আমাদের জেনুইন নাম্বার, আমরা জেনুইন লোক, আইডি বন্ধ করে দেয়। অনেক কিছু করে বা অফিসে গিয়ে ভোটার আইডি শো করে আইডি ওপেন করতে হয়। তাহলে এই যে তাদেরকে কত মানুষ কমপ্লেন করতেছে। আজকে আমি যখন কমপ্লেন করে আসছি, আমার মতন এরকম বহুত পাপি আছে, বহুত পাপি কমপ্লেন করে আইছে। তাহলে এরা কিভাবে এরকম ধাপে ধাপে অ্যাকাউন্ট খোলে, বিকাশ আবার পায়, আবার করে? তাহলে এটা কি, এটা বোঝা যাচ্ছে না যে সবাই এটার সাথে কি জড়িত আছে? তা আমার মনে হয় যে কম বেশি প্রত্যেকটা মানুষ এটার সাথে জড়িত, কম বেশি, সবাই তা না, প্রত্যেকটা সেক্টরে কম বেশি। কারণ কোনোভাবে বিকাশের লোক ছাড়া এটা জড়িত অসম্ভব। কারণ শুধু শুধু বাইরের মানুষ, কোন একটা বিদেশের মানুষ বাংলাদেশ থেকে এইভাবে টাকা নিবে অসম্ভব। কারণ আমি তো বাংলাদেশের নাম্বারে টাকা দিইনি, টাকা দিছি আমি বাংলাদেশের, বিদেশের নাম্বার টাকা দিই, টাকা দিছি আমি বাংলাদেশের নাম্বারে। তাহলে বাংলাদেশের টাকাটা আমি যখন বাংলাদেশের নাম্বারে বিকাশ করি, চলো অবশ্যই বাংলাদেশের টাকাটা গেছে, তাহলে বাংলাদেশের রেকর্ডে থাকার কথা। কিন্তু আমি যে এখানে কোনো উপায় পাই নাই। তারা বলছে ঠিক আছে, আমরা দেখি কোনো কিছু করা যায় কিনা। আমাকে 6 দিন সময় দিছে, 6 দিনের ভিতরে যদি অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয় তাহলে হয়তো আমি এটা পাবো, নয়তো না। আর একটা কমপ্লেন আপনার 25 দিন থাকবে, 25 দিন পরে এটা অটোমেটিক কমপ্লেনটা উইথড্র হয়ে যাবে। তো সেই 25 দিন পরে আবার আরেকজনকে ধোকা দিবে। তো এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি যে কোনো অনলাইনের খেলাতে বা অনলাইনের কোনো বাজিমাতে, অনলাইনের কোনো প্রশ্নতে জবাব দিয়ে কিছু জিতার আশা করবেন না। আমার মতন এরকম ফকির হয়ে যাবেন, একদম ফকির হয়ে যাবেন। আমি কিভাবে যে কি অবস্থায় এখন আছি আমি বুঝতেছি না। এই জন্য আমি ভিডিওটা করা, যে আমি যেত হয়েছি, যেত আমার মতো আর অন্য একজন লোক না হয়। আমাকে জানি আমার অনেক, আপনাদের মধ্যে অনেকে আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাই অনেকে হয়তো পড়তে পারেন। এরকম অনেক মানুষ আছে এই অনলাইনের এই সমস্ত জিনিসগুলোকে বিশ্বাস করে, আর বিশ্বাস না করার মতো কোনো স্কোপ নাই। আমার সাথে 4 জন বিদেশি মানুষ কথা বলছে হিন্দি ভাষায়। আমি হিন্দি ভাষা কম বুঝি, আমার ছেলের দিয়ে আমি হিন্দি ভাষা বলায় বুঝেছি। তো এরকম যেহেতু আর কেউ না পড়তে হয়, একটা জিনিস আমি একটু জিনিস, যে তারা যে আল্লাহর দোহাই দিছে, আল্লাহকে যেহেতু বিশ্বাস করেন, আল্লাহকে যেহেতু মানেন, তাহলে ভাই অনুরোধ করি, একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির এইভাবে পকেট খালি করেন না, এইভাবে তার মাইন্ড স্টক বাড়াইয়া দিয়েন না। একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা যদি আপনার সাথে হয়, আপনার অন্তরে কিরকম লাগবে, আপনার মনে কেমন লাগবে? আপনারা অন্য হয়ে কাজ করেন,
কেন এই কাজগুলা করেন একজনের সর্বস্ব ধ্বংস করে দিয়ে? আল্লাহ তাআলা বলছে যে কারো জন্য কাউকে সর্বস্ব করা তার মঙ্গলজনক না। তাহলে আমরা অন্য পকেট এইভাবে কাইটা নিয়ে আসি। আমি খুব কষ্ট করে পরিশ্রম করে আমার সংসারটা পরিচালনা করি, কিন্তু আজকে আমি 1 মাসের জন্য হয়তো আমার অনেক কিছুর মুখোমুখি হতে হবে। যেমন ধরেন ঘর ভাড়া, ঢাকাতে জানেন ঘর ভাড়া কি অবস্থা। ঘর ভাড়া আমি না দিতে পারলে আমার বাড়িওয়ালার কথা শুনতে হবে। আমার বাজার না চললে আমি নাও খেতে পারি। তো আমি আমার কাছে 22,000 টাকা, কিন্তু 22,000 টাকা তো বড় কথা যে আমার যে কয়টা মাস যে কষ্টটা করতে হবে এইটা আমি কিভাবে সামাল দিব, এটা হলো সবচেয়ে বড়। তো আপনার কাছে এই জন্য বারবার বলতেছি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেহেতু সবাই এই জিনিসটা বুঝতে পারে। আর অনলাইনের কোনো খেলাতে বা অনলাইনের কোনো বাজিমাতে, অনলাইনের কোনো গিফটের আশায়, অনলাইনের কোনো কিছুতে যত বিশ্বাস না করে, আমি আপনাদের কাছে এই জন্যই এই ভিডিওটা করে আমি মিনত অনুরোধ জানাচ্ছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।